বলছেন, জিবরাইল, আমার বন্ধু মেহানির গড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, বন্ধুর চোখের পানি সহ্য হয় না রে জিবরাইল। আমার বন্ধুকে বলেছিলাম সম্মান দিয়েছি, সম্মান বুঝতে পারেন নাই, তাইফে আঘাত করেছে, খাদিজা নাই, চাচাও নাই, বড় কষ্ট পেয়েছে। যাও এই মুহূর্তে পৌঁছে যাও, আমার পরে যেই সম্মান, ওই সম্মানটুকু বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। জিবরিল আমিন পৌঁছে গেলেন, আমার নবীকে ঘুম থেকে উঠালেন, কাবা চত্বরে নিয়ে গেলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে আমার নবীকে শোয়া দিলেন। শোয়া আমার নবীর বুকটা কেটে ফেললেন। আল্লাহ বলছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে নাই, সিনা চাক করি নাই? আমার নবীর বুক কেটে দেওয়া হলো। কি জন্য বের করা হলো? জমজমের পানি দিয়ে ধুইয়া আমার ভিতরে ফিটিং করে দেওয়া হলো। বিশ্ব নবী বলেন, আমি দেখলাম জিবরিল আমিন জান্নাতুল ফিরদাউস থেকে সোনার তস্তরিত করে কি নিয়ে আসছেন, ওটা খুলে আমার ভিতরে ধুইয়া মুইচা ইলম এবং হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার ভিতরটা কেটে পরিষ্কার করে ইলম এবং হিকমত যখন দেওয়া হয়েছে, তখন আমার ভিতরে যে তায়েফের কষ্ট ছিল চলে গেল। এবার আমি জিবরিল আমিনকে বললাম, কি করলেন? জিবরিল আমিন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন, আপনাকে নিয়ে আরেক জায়গায় যাব। এবার জিবরাইলকে বিশ্বনবী বলছেন, ও জিবরাইল, কোথায় নিয়ে যাব? পয়গম্বরে আরবি, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আপনি নাকি সম্মান বুঝেন নাই, সম্মান পান নাই। আল্লাহ আপনাকে সম্মান দিতে চান, চলেন। পৃথিবীতেই সম্মান আল্লাহ কাউকে দেন নাই। আপনি কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ বলছেন কষ্টের পরে সুখ আছে। এরপর আল্লাহ বলবেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে না নাই? কথা বলেন। আগো বিশ্বনবী, সকল কষ্টের পরে সুখ আছে। আপনাকে নিয়ে যেতে চাই। জিবরিল আমিন বিশ্বনবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। ওখানে আগে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর ছিলেন, সকল পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন। নবীজি পৌঁছে গেলেন। আবার দুই রাকাত নামাজ পড়াতে হবে। কে পড়াবেন? কেউ ডাক দিয়ে বলেছেন, আদমু সফিউল্লাহ, আদম আপনি আমাদের বাবা, আপনি দুই রাকাত নামাজ পড়ান। কেউ ডাক দিয়া বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আপনি খলিল, আপনি দুই রাকাত সালাত পড়ান। কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ, আজকের দিনে আপনি দুই রাকাত নামাজ পড়ান। কেউ বলেছেন ঈসা রূহুল্লাহ, আপনি দুই রাকাত নামাজ পড়ান। কে নামাজ পড়াবেন? আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আমার পরে আমার নবীর সম্মান দিতে চাই, আমার বন্ধুকে সম্মান এই মুহূর্তে দিতে চাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী হবেন মুক্তাদি আর মুসাল্লি, আর আমার বিশ্ব নবী হবেন আজকের ইমাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল, সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম। ও জিবরাইল, আল্লাহ আমাকে সম্মান দিচ্ছেন সব থেকে বেশি। কোন সুবহান। সালাম, নামাজ পড়ালেন। আমরা সংক্ষেপ করে করে বলবো। নামাজ শেষ, সকল নবীরা যার যার মতো করে চলে গেলেন। নবীজি এবার মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন কেন? জিবরাইল, হাসতেছি, ওই যে একটু আগে রাত্রে মনে পড়ছিল আল্লাহ আমারে কি সম্মান দিল, শুধু মাইর খাই, পিটায় মানুষ। দেখলাম আমার বন্ধু যে বানাইছে হাবিবুল্লাহ আমারে ভুলে যায় নাই। আজকে এত সম্মান, সব নবীরা মুসল্লি, আর আজকে আমি হয়ে গেছি ইমাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আপনারা আসতে বললে তো ওয়াজি বাজিয়ে দিই। জিবরাইল বলছেন, ওগো রাসূল, সম্মান শেষ না, সম্মান মাত্র শুরু। এখন কি করা লাগবে জিবরাইল? এখন যে আল্লাহ আপনাকে হাবিব বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, এই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনার সঙ্গে দেখা করবেন।
প্রেমিক তো তার প্রেমিকের সঙ্গে দেখা করতে চায়, প্রেমিক তার প্রেমিকের সঙ্গে দেখা করবার জন্য কত অর্নামেন্টস, জুয়েলারি, স্টাইলিস্ট, ফ্যাশন করে। জিবরাইল, আমি কি করবো এখানে? রাসূল, আপনি জানেন না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আরশ, কুরসি, লৌহ কলম যা বানাইছেন সব আপনার নাম দিয়ে ডিজাইন করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাকে সে সম্মান দিতে চায়। চলো, কোথায় নিয়ে যাবা? আল্লাহ কোথায় আছেন? আমার সাথে চলেন, আপনাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী উঠতে লাগলেন উপরের দিকে। প্রথম আসমানে পৌঁছে গেলেন। জিবরিল আমিন দরজা ডাক দিয়ে বলেন, কে আছো? দরজা খুলে দাও। আওয়াজ আসলো, ও জিবরাইল, আসমানের প্রথম দরওয়াজা, গেট খুলে দেওয়া যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খুলে দেওয়া যাবে না। কেন খুলবা না বলো? ও জিবরাইল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের প্রথম দরওয়াজা থেকে আরশে মুআল্লা পর্যন্ত জান্নাতুল ফিরদাউস হয়া গোটা আরশকে ডিজাইন করেছেন। আসমানের প্রথম দরওয়াজা লাল গালিচা বিছিয়ে রেখেছেন, সুন্দর করে জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন, জান্নাতের ঝাড়বাতিগুলো লাগিয়ে দিয়েছেন। এই দরওয়াজা খুলে দেওয়া যাবে না। এই দরওয়াজা দিয়ে তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আপনার জন্য খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যার জন্য এত কিছু করেছে সেই বিশ্ব নবী আমার সাথে আছে, দরজা খুলে দাও। নবীজি উঠলেন। সম্মান কমছে না বাড়তেছে? আরে আসমানে লাল গালিচা দেওয়া হচ্ছে। নবীজি আসমানের প্রথম দরজায় গেলেন। যখন ঘুম থেকে উঠেন তখন কি হাসছিলেন না কাঁদছিলেন? কথা বলেন না। কাঁদছিলেন, কান্না করছিলেন, এখন গিয়েছেন ওখানে। প্রথম আসমানে যাওয়ার পরে হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? জিবরাইল, দিকে আসো, আল্লাহ যে আমাকে এত ভালোবাসে জানতাম না। এই দেখো না, প্রথম আসমানের গেট, যেখানে তার নাম, পাশে আমার নাম। আল্লাহু আকবার। জিবরাইল, এই যে ডিজাইনটা বাতির ডিজাইন, এই বাতির ডিজাইনটা মনে হয় মুহাম্মদ নাম দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু সম্মান দিয়েছি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়ায় থাকলে হবে না, আর সামনে চলেন। বন্ধু বন্ধুর জন্য কি করতে পারে একটু সামনে আসেন। আর আমাদের দেশের বন্ধু, এক বন্ধুরে খাওয়াইয়া রাত্রেবেলা বুড়িগঙ্গার পাড়ে নিয়ে তোরা সাইজ করবে, ঠিক কিনা বলেন? এ হচ্ছে বন্ধুর কাজ। আর আল্লাহ বিশ্বনবীর সঙ্গে বন্ধুত্ব করে নিয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান পার হয়ে হয়ে চলে গেছে জান্নাত। কোথায় গেছে? জান্নাত। জান্নাতের রাসূলকে শুনেন, জান্নাতের ভিতরে কে হাঁটতেছে, হাঁটে। নবীজি বলেন, জিবরাইল, একই আমার আগে কি কেউ জান্নাতে আসছে? ইয়া রাসূলুল্লাহ, না তো, আপনি তো প্রথম আসছেন। কেন? তুমি শুনো না কে জান্নাতে আমার আগে আগে হাঁটতেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন না কে হাঁটে। নবীজি কানটা লাগালেন, কান লাগায়া শুনেন। দুনিয়ার আর কেউ না, রাসূলের কালো সাহাবী, ইথিওপিয়া বাড়ি, যার কোনো ডাইস নাই, যার জিহ্বাটা কাটা, সে তো খড়বের জুতার আওয়াজ শোনা যায়, এটা তোমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল, বেলালের আওয়াজ কেবল জান্নাতে আমার আগে আসে, আমি জানি না। আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন, বিশ্বনবী, যে বেলাল আপনাকে বলেনি, বেলাল আমাকে বলেনি, বেলাল আমাকে বলেছে, আল্লাহ তোমার জন্য আমি এত কষ্ট পেয়েছি। আর রাসূলকে একা আমি কোথাও, আমি রাসূল ছাড়া একা থাকতে চাই না, তিনি যেখানে আমি ওখানে থাকতে চাই। বেলালের এই কথাকে আমি কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়ে আসতে পারেন, সবাইকে ফাঁকি দিয়েছেন, কেউ জানে নাই আপনি কোথায় আসছেন, কিন্তু বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আপনি আসার আগে আগে আমি বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি। আরেকটু সামনে গেলেন জান্নাতুল ফিরদাউস, গিয়ে শুনেন কোরআনের তেলাওয়াত শুনেন। আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان بر امه। লম্বা হাদিস। রাসূল গিয়ে শুনেন জান্নাতে চমৎকার কণ্ঠে
কোরআন শরীফ পড়া হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন জিবরাইল এখন তেলাওয়াত করে কে? ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি শুনেন। নবীজি কান লাগাইয়া শুনেন। এটা তো নিজেরই সাহাবী, গরিব, ক্ষেত খামারে কাজ করে, পিচ্চি একটা ছেলে, নাম হারিসা ইবনে নোমান। ও জিবরাইল, তো হারিসা ইবনে নোমানের আওয়াজ শুনি। আর আওয়াজ কেমনে আসলো? ইয়া রাসূলুল্লাহ, হারিসা গতকালকে মায়ের খিদমত করেছে, মাকে এক গ্লাস পানি দিয়েছে, মায়ের চুলগুলো আঁচড়াইয়া দিয়েছে। মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ খুশি হইয়া এই হারিসা দুনিয়া জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দিন কান নবীজি দেখলেন, জান্নাতে গেলেন। জিবরাইল বলেন এটা আবু বকরের বাড়ি, এটা ওমরের, এটা উসমানের। বলতেছেন জিবরাইল এটা আবু বকরের বাড়ি, এটা ওমরের। বইলা বলে হাঁটতেছেন, পিছন দিকে তাকায় দেখেন রাসূল নাই। আমি এতক্ষণ কারে বললাম? রাসূল ওই পিছনে জান্নাতুল ফিরদাউসের গেটে দাঁড়ায় আছে। জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আচ্ছা বলো তো, আমি কি একা পাগল হইছি? আল্লাহ আমার এত ভালোবাসা জানতাম না। দেখো না জান্নাতের গেটটা দেখো, জান্নাতের গেটে যে বাতিগুলা জ্বলতেছে সব তো আবার নাম দিয়ে ডিজাইন করা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বন্ধু তুমি শুধু এই নামগুলা দেখলা, পুরো জান্নাতের যে ডিজাইন করেছি, স্ট্রাকচার তৈরি করেছি, স্ট্রাকচারই আপনার নাম। নবীজি আবার যাইতে যাইতে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জাহান্নামে গেছেন, ইসরাফিলের সঙ্গে দেখা করছেন, এগুলো বলবো। সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এবার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল কুল গাছ, বড়ই গাছ। নবীজি বড়ই গাছের নিচে গেলেন, হাসতেছেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল। জিবরাইল বলেন কেন হাসেন? বড়ই গাছ এক একটা বড়ই 10 থেকে 70 মণ ওজনের এক একটা বড়ই। বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়। নবীজি পাতায় হাত দিয়ে হাসতেছেন। জিবরাইল বলতেন হাসেন কেন? ও জিবরাইল এই জন্য হাসি, আল্লাহ গাছের পাতায় দেখে তো তাকাইয়া দেখো, গাছের প্রত্যেকটা পাতায় এক সাইডে আমার নাম, অপর সাইডে আল্লাহর নাম। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার জিবরাইল রাসূল পাককে নিয়ে আরেক জায়গায় গেলেন, নিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর সামনে যেতে পারবো না, বেয়াদবি মাফ করবেন। এই যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, কিন্তু এখন আপনি যে রাস্তা দিয়ে যাবেন এই রোড পারমিট আমার কাছে নাই, আপনি একা যান, আমি এখানে থেকে গেলাম। নবীজি বললেন জিবরাইল কোন কথা বলো? আমার ঘুম থেকে উঠে নিয়ে আসছে, আমার কেউ নাই তুমি জানো, আর একা একা কোন জায়গায় আমার রাইকা যাও? খালি ময়দান? ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ নিজের হাত দিয়া এখান থেকে একটা রাস্তা করেছেন আরশে মুআল্লা পর্যন্ত, নিজের হাত দিয়া। এই রাস্তায় পৃথিবীর কোন সৃষ্টি যাইতে পারবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য। আমার দায়িত্ব শেষ, এখন আপনি আর আপনার বন্ধু জানে আপনি কেমনে যাবেন, আমাকে মাফ করে দেন। জিবরাইল চলে গেলেন, রাসূল দাঁড়িয়ে আছেন। এবার বলেন তো, মানুষ যখন একা হয় তখন দুঃখের কথা মনে পড়ে, পিছনে লাইফের কথা মনে পড়ে, পড়ে না? যারা প্রবাসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, কাজ করে যখন বাসায় এসে ঘুমায় তখন কত মানুষের কথা মনে পড়ে। রাসূলের মনে পড়েছে, হারে কি সম্মান আমার, সব নবীদের ইমামতি করলাম, সব আসমান পার হয়ে আসলাম, জান্নাত দেখলাম, সিদরাতুল মুনতাহা আসলাম, আরশে মুআল্লার রাস্তা দাঁড়িয়ে আছি। আরে আজকে যদি আমার খাদিজা থাকতো, কত কথা না গিয়ে বলতাম তার সাথে। খাদিজা নাই, এগুলো বলতে বলতে রাসূলের হঠাৎ নজর পড়েছে নিজের পায়ের, তাকায় দেখেন শরীরের কাপড়গুলো ছেঁড়া, জুতাও ছেঁড়া। আরে ছেঁড়া জুতা নিয়ে আর সে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করব, লজ্জার তো একটা ব্যাপার। ছেঁড়া জুতা। নবীজি হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহ মুসাকে বলছেন, মুসা রে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল
ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা তুর সাইনা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে তোমাকে আসা লাগবে। আল্লাহ তাআলা মুসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে দিলেন না। আর আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর আরশে আজিমে যাই? এই কথা মনে করে আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো, বন্ধু আমার জুতা খুলবেন না, আপনি আপনার জুতা পায়ে দেন। আপনার জুতার নিচে যেই ধূলিকণাগুলো রয়েছে, এই ধূলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, তোমার শুধু সম্মান দেই নাই, তোমার জুতার নিচে যে বালি আছে, এই বালিরও সম্মান দিয়েছি। আল্লাহু আকবার। বারোটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। হ্যাঁ না, 12টার পরে কথা বলা ঠিক নেই তো, খিলাফে শুনলাম। আর আপনাদের দেখতেছি ঘুম পাচ্ছে মনে হচ্ছে সারা রাত। আমি কি প্লাস্টিক? হ্যাঁ সারা রাত, ঠিক আছে ঠিক আছে। এবারে মাত্র আসলাম আমরা সিদরাতুল মুনতাহায় থেকে, এখন আরশে আজিমে যাই নাই। রাসূল দাঁড়িয়ে আছেন জুতা নিয়ে। সংক্ষেপ করে বলি, রাসূল আরশে আজিমে গেছে। এখানে তিনটা ব্যাখ্যা, আমি তিনটা ব্যাখ্যা দেওয়ার তোর জন্য আসি, একটা ব্যাখ্যা দেব। কোরআন আল্লাহ বলেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুককে বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ এবং তার রাসূল তত কাছাকাছি বসে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে গেছে, সামনাসামনি বসছেন দুজন, কথা বলতেছেন। তো নবীজি হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু হাসতেছো কেন? আল্লাহ, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সকল আসমান দেখলাম, সব আমার নাম দিয়ে ডিজাইন করছে। তোমার আরশে আজিম আয়েশা দেখি, তুমি যে চেয়ার, তোমার আরশে আজিমের পিলার, তোমার যে ডিজাইন, সব জায়গায় দেখি শুধু আমার নাম লেখা। ব্যাপারটা কি? বন্ধু বুঝো না তো, যে যারে ভালোবাসে সে সব জায়গায় তার নাম লেখে। এটা মনে বুঝেন না আপনারা? এই অযুবকরা বুঝতে পারেন নাকি? যে যাকে ভালোবাসে সব জায়গায় তার নাম লেখে। ঠিক কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? মানে হাত কেটেও লেখে, জ্বালাইয়াও লেখে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ও বন্ধু, তোমাকে আমি এত ভালোবাসি, আমার আরশে আজিমকে পুরো ডিজাইন করেছি তোমার নাম দিয়ে। আল্লাহু আকবার। তোমাকে এত ভালোবাসি। নবীজি কথা বলতেছেন আল্লাহর সঙ্গে। তো আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আইলা, তুমি যে আমার কাছে আসলা, আমি জানতে চাই, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না, কিছু নিয়ে যায়? রোহিতপুরের মানুষ মনে কিছু নেয় না, বন্ধু খালি হাতে যায় না। নবীজি বলতেছেন, নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আইলা মক্কা থেকে, বন্ধুর বাড়িতে কি আনছো? পটেটো আনছো, চিপস, কুরমা বলো কিছু আনছো না খালি হাত? নবীজি বলছেন, আল্লাহ আমাকে আপনি বোকা পাইছেন? খালি হাতে আইবো কেন? হাদিয়া আনছি তো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, দেও তো হাদিয়াটা কি? আমার নবী বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব তোমাকে হাদিয়া করে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ আমার নবীকে সালাম দিলেন আর বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে আল্লাহ সালাম দিলেন। নবীজি সালামের জবাব তো দিলেন না, মুখটা ঘোরাইয়া নিচের দিকে তাকিয়ে বসে আছেন, চুপ, চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, বন্ধুরে চেহারা কালো করলা কেন? সালাম আমি দিয়েছি, সালামের জবাব দিচ্ছ না, ব্যাপার কি? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমি এসেছি, আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি কেমনে আপনার সালামের জবাব দেই? এতক্ষণ পর্যন্ত আপনার এখানে
বসলাম, কত কথা আপনি জিজ্ঞাসা করেছেন, সালাম আপনি আমাকে দিলেন, একবারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমার উম্মতের কথা আপনি বলেন নাই, আমার উম্মতকে আপনি সালাম দেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আপনি সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার সালামের জবাব দিব না। তোমার নবী ওখানে গিয়ে তোমাকে ভুলে যায় না। আল্লাহ বলছেন, বন্ধু সালাম দিলাম তোমারে, সালামের জবাব দিবে তুমি, তুমি শুধু উম্মত 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 করতেছ। বন্ধু এক কাজ করো, আমি তো সবাইরে গিয়ে এখন বাড়ি বাড়ি গিয়ে সালাম দিতে পারবো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল ইবাদে সালেহ বান্দাদের উপরে সালাম। নবীজি কইতা মানি না। কেমনে মানেন না? আমারে সরাসরি সালাম দিছেন, আর আমার উম্মত রোহিতপুর বসে রইছে, 1400 বছর পরে হেরা কই সালাম পাইল? আমার উম্মতকে সরাসরি সালাম দিবেন। আল্লাহ বলেন, তাইলে এখন বাড়ি বাড়ি যাওয়া লাগবে, দেশে দেশে যাওয়া লাগবে? আপনি কেমনে যাবেন, কেমনে দিবেন তা আমি জানি না, তবে উম্মতকে সালাম না দেওয়া পর্যন্ত আমিও কিন্তু আপনার সালামের জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ বললাম। বন্ধু যদি ক্লোজ বন্ধু হয় আর কিছু যদি চায়, বন্ধু দেখবেন সবকিছু খুইলেও দিতে চায়, ঠিক না? আল্লাহ বলেন, বন্ধু যাও, তোমার উম্মতকে আমি সালাম দিলাম, সবাই রে সালাম। ও মানি না, সরাসরি সামনাসামনি। সামনাসামনি কেমনে দিব? তুমি কোথায়, এরা কোথায়, আর আমি কোথায়? আপনি বলেন না, সামনাসামনি দেওয়া লাগবে। আমার উম্মতকে আপনি সালাম দিলাম। আল্লাহ বললেন, বন্ধু তাহলে কথা দিলাম, তোমাকে নিয়ে আসছি দুনিয়া থেকে, কষ্ট দিতে চাই না, বহুত ভালোবাসি তোমাকে, তোমার কথা ফেলে দিতে পারি না, তোমার উম্মতকে আমি সালামের ওয়াদা দিলাম। কেমনে দিলেন? কোন ও বন্ধু, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে, জান্নাতীরা যখন জান্নাতে, তখন আমি আল্লাহ দারুস সালাম একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব তোমাকে, সভাপতিত্ব করব আমি। আল্লাহু আকবার, জোরে কন্যা। আর এই প্রোগ্রামে তোমার উম্মতদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এক একটা চেয়ারে তোমার উম্মতেরা বসা থাকবে, আর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে করুন। নবীজি সালাম আদায় করছে জান্নাতে। নবীজি বলছেন, আল্লাহ ঠিক আছে আপনি সালাম দিবেন, এটা মানি, কিন্তু দলিল প্রমাণ কই? আল্লাহ বলছেন, বন্ধু তুমি বিশ্বাস করো না আমি যে সালাম দেব? আল্লাহ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে শান্তি পাইতেছি। এটা প্রমাণ দেন না। প্রমাণটা কেমনে দিব? লিখিত। সুবহানাল্লাহ বললেন, কেমনে প্রমাণ? লিখিত। লিখিত প্রমাণ লাগবে। হ্যাঁ লিখিত। আমার আল্লাহ আমার নবীকে খুশি করবার জন্য বলেন, বন্ধুরে শোনো, আমি আল্লাহ তোমার উম্মতকে সালাম দিব, জান্নাতের ভিতরে দারুস সালাম নামক জান্নাতে দাঁড়ায়া সালাম দিব, লিখিত প্রমাণ দিলাম। শুনে রাখো, আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ জানায়া দিলেন, বন্ধুরা জান্নাতুল ফিরদাউসের ভিতরে দারুস সালাম নামক জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমার যখন দেখা হবে, তখন আমি আল্লাহ তোমার উম্মতকে সর্বপ্রথম সালাম দেওয়ার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।